গ্রানাদার করুণ পরিণতির আলোচনাগুলো, এ থেকে আমাদের শিক্ষা কি? ইতিহাস পড়ে পড়ে আমরা উল্লেখন করি না, উদযাপন করতে পছন্দ করি না, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দেখবেন বারবার বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাসগুলো বর্ণনা করছে। আমি বিভিন্ন সময় কোরআন শরীফের যখন একাধারে আমার পুরো কোরআন একবার অর্থসহ পড়ার সুযোগ হয়, মানে টানা 10 দিন 15 দিনের মধ্যে, তো প্রথম দিকে কিছু বিষয় আমার খুব খটকা লাগতো যে এই কোরআন শরীফের মধ্যে বনী ইসরাইল জাতির ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রিপিট করছেন কেন, এবং এত বেশি রিপিট করছেন যেটা কল্পনার বাইরে। একই ঘটনা একাধিক সূরায় একই ভঙ্গিমায় অথবা ভিন্ন 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 ভঙ্গিমায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই ঘটনাগুলো বর্ণনা করার যেমন একটা কারণ ছিল, আবার কোরআন শরীফের ভিতরে আপনারা অধ্যয়ন করলে দেখবেন যে কোরআন শরীফের ইতিহাসগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ইতিহাসের ছোট ছোট খণ্ডিত অংশ বা পার্ট আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। কারণ ইতিহাসের বর্ণনা যখন আমরা ধারাবাহিকভাবে দেই, তখন ইতিহাসের ওই গল্পের মধ্যে মানুষ নিজেকে ডুবিয়ে ফেলে, আচ্ছন্ন করে ফেলে, এবং সেখান থেকে একটা ইমোশন ক্রিয়েট হয়। এই ইমোশনটা তাকে অনেক সময় পজিটিভ অথবা অনেক সময় নেগেটিভ একটা জীবন আচরণ বা কথাবার্তার দিকে ধাবিত করে। হুমায়ুন আহমেদের হিমু সিরিজের বই পড়লে এমন একটা চেতনা তৈরি হয়, কাসেম বিন আবু বকর বা নসিম হিজাজির বই পড়লে আরেক ধরনের চেতনা মনের ভিতরে জাগ্রত হয়। উপন্যাস, গল্প, ইতিহাস পড়তে পড়তে ওই নায়ক যাকে কাল্পনিকভাবে সৃষ্টি করা হয়, সেই কাল্পনিক নায়কের জায়গায় অনেক সময় আমরা নিজেদেরকে দাঁড় করিয়ে ফেলি। এগুলো হচ্ছে ইতিহাসে হিস্ট্রি অথবা কোন গল্পের ধারাবাহিক ধারাপাঠ বর্ণনা করলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে এক আবেগঘন পরিবেশ, ইমোশনাল একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিন ক্রিয়েট তৈরি বা এমন কোন সিচুয়েশন তৈরি করে নাই যে ইতিহাস পড়ে পড়ে সেখান থেকে চোখ বেয়ে পানি পড়বে, জলাঞ্জলি দেয়া, এমন কোনো কিছু না। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন স্থান কাল পাত্র ভেদে ঘটনার পরিপ্রেক্ষিতে সামঞ্জস্যপূর্ণ করে ইতিহাসের ছোট ছোট ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। লা আয়াতিল লিউনিল আলবাব, এটা হচ্ছে যারা জ্ঞানী এখান থেকে যারা শিক্ষা নিতে পারে। কোরআন শরীফের ঘটনাগুলো এই কারণে বর্ণনা করা হয়নি যে এটাকে তোমাদেরকে জানিয়ে দেয়া যাতে ওই জাতির কথাগুলো পড়ে চোখ কান খোলা রাখতে পারো, চোখের পানি পড়ে নাকের পানি একাকার করে এরপরে দোয়া দুরূদ করে দুইটা জিলাপি খাওয়ার জন্য কোরআন শরীফের এই সূরা অথবা এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। ঘটনা থেকে কি শিক্ষা মানুষ নিতে পারে? বনী ইসরাইল জাতির কথা কোরআন শরীফের এত বেশি বর্ণনা করেছে কারণ এই জাতির সাথে আমাদের সামঞ্জস্যতা অনেক বেশি, এবং এই জাতি থেকেই পরবর্তীতে আমাদের একটা অংশ বা পরবর্তীতে আমাদের উৎপত্তির একটা জায়গা বা সভ্যতা বিনির্মাণের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা তাদের রয়েছে। এই বনী ইসরাইল জাতি এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছে এবং বারবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তারা এ থেকে কখনোই শিক্ষা গ্রহণ করে নাই, বারংবার তারা সেই ভুলগুলো করছে। এই ভুলগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষণ করেছেন, যেগুলো ছিল আগুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জমিনকে কাঠিন্য করে দিয়েছিলেন, নিজ মাতৃভূমি থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করেছিলেন। কিছু কিছু সময় তারা অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কুনু কিরাদাতান খাশিন, নিকৃষ্ট বানর হয়ে যাও। তারা বানর আকৃতি ধারণ করেছিল। এরকম আযাব গজব তাদের উপরে নিপতিত হয়েছে, কিন্তু বারংবার তারা এই একই অ্যাটিটিউড শো করেছে। তো এরা হচ্ছে মানব জাতির জন্য ভয়ঙ্কর শত্রু, মুসলমানদের জন্য পার্টিকুলারলি বেশি শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন শরীফের ভিতরে ওই কথা বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু। ইসলামের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী শত্রুতা অবস্থান যাদের থাকবে তারা হচ্ছে ইহুদি জাতি, আরেকটা হচ্ছে আল্লাযিনা আশরাকু, মুশরিক জাতি যারা। এরা আজীবন মুসলমানদের শত্রু থাকবে, ইসলামের শত্রু থাকবে, দমন নিপীড়ন চালাবে, হত্যাযজ্ঞ চালাবে, প্রতারণার আশ্রয় নিবে, ঈমান আকীদা নষ্ট করে দিবে। আমরা এগুলো দেখছি আমাদের আশেপাশে, এগুলো চলছে। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, কোরআনের আয়াত বর্ণনা করেছেন, শিক্ষা দিয়েছেন, শিক্ষাগুলো মানুষ গ্রহণ করতে চায় না। না গ্রহণ করার কারণে বারবার মুসলমানদের মধ্যে এই বিপর্যয়গুলো হয়েছে। এই বিপর্যয়ে রাসূলের ওফাতের পরে মাত্র 32 বছর যেতে না যেতেই খেলাফতের মধ্যে এই বিপর্যয়গুলো ঘটেছিল। কুষ্ঠের যুদ্ধ, সিফিনের যুদ্ধ ঘটেছিল, যেখানে অসংখ্য সাহাবীদেরকে হত্যা করা হয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে কি পরিমাণে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এই ঘটনা আমাদের জানা আছে। আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফতের বিভিন্ন সময়
সাহাবীদের উপর, তাবেঈদের উপর, তবে তাবেঈদের উপর আক্রমণ করা হয়েছিল। কিছু কিছু শাসক ভালো ছিল, যাদের সুনিপুণ দক্ষতার কারণে শাসন কার্য পরিচালিত হওয়ার কারণে সমাজে একটা স্থিতিশীল অবস্থা বিরাজমান ছিল। মুসলমানদের এই সভ্যতা বিনির্মাণ করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টু সাম এক্সটেন্ট 23 বছর সময় নিয়েছেন, এবং এই সভ্যতাটা সারা পৃথিবীব্যাপী বিস্তৃত হতে মাত্র 82 থেকে 83 বছর সময় নিয়েছিল, যা সারা পৃথিবীর প্রায় জানান, পৃথিবীর অর্ধেক এবং তার চাইতে এক্সপেনশন হয়ে গিয়েছিল। আফ্রিকা মহাদেশের সেই আটলান্টিকের পাড়ি দিয়ে মরক্কো, সেনেগাল, মরিতানিয়া থেকে শুরু করে একেবারে দক্ষিণ চীন সাগর পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছিল মুসলমানদের এই দাওয়াতের অভিযানগুলো। সাহাবায়ে আজমাইনরা একেবারে চীন পর্যন্ত তাদের দাওয়াতের অভিযানগুলো তারা বিস্তৃত করেছিল। এরপরে তারা উত্তর দিকে পৃথিবীর যে রাষ্ট্রগুলো ছিল, সোভিয়েত ইউনিয়নের অনেক দেশগুলো তৎকালীন সময়ে, সেখানে ইসলামের অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছিলেন। মুসলমানরা তাদের সক্ষমতা দিয়ে ওই পর্যন্ত অবস্থান করেছিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। উলঙ্গতা, বেহায়াপনা আমাদের চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর এটাকে আমরা মনে করছি আমি সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছি। পত্রিকায় নিউজ দেয় যে অমুক নায়িকা সাহসী চরিত্রে অভিনয় করেছে। ওর মা যদি এখানে থাকতো তাহলে এই কথাগুলো লিখতে পারতো না। তার শিক্ষা তাকে এতটুকু শিখায় নাই যে এরকম চরিত্র উলঙ্গ করে একটা নারীকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছি, আমার বোন যদি এখানে হতো তাহলে আমি কি করতাম। নিজের বোনের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে শতবার সিকিউর থাকতে হবে, বোরকা পড়তে হবে, ভালো একটা বিয়ে করতে হবে, কিন্তু আরেকজনের ক্ষেত্রে না, যত উলটপালট হওয়ার সমস্যা। চরিত্রহীন, কন্ট্রাডিক্টরি, ডাবল স্ট্যান্ডার্ড জীবন যাপন করছে। আমাদের এডুকেশন এটা শিখাচ্ছে, আমাদের কালচারাল সিস্টেম এটা শিখাচ্ছে। ডাইভার্সিফাইড কালচার, আমদানি করা ভারতীয় কালচার পশ্চিমা কালচার অনুপ্রবেশ ঘটাচ্ছে। বাংলাদেশি কালচার তো ওদিকে যায় না। সব কালচারগুলো নিয়ে এসে পশ্চিমা কালচারগুলো আমাদের মডার্নাইজেশন শিক্ষা দেয়। মডার্নাইজেশন না, জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অস্থিরতা, ফ্রি সেক্স লিভিং টুগেদার কথাগুলো চালু করে পরীক্ষিতভাবে পশ্চিমারা এই আবর্জনার মধ্যে নির্লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কাতারে কাতারে সব মুসলমান হচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওই বস্তা পচা সভ্যতা সংস্কৃতি আমাদের উপর আবার চাপিয়ে দিতে যাচ্ছে। তোমরাও ধ্বংস হও, খালি আমরা একা ধ্বংস হবো কেন? এটারে আবার প্রোডাক্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে। এক ব্যক্তি ঐতিহাসিক বলেছিল, মুসলিমস দে আর দ্য ওয়ার্স্ট সেলার অফ বেস্ট প্রোডাক্ট, বাট নন মুসলিম দে আর দ্য বেস্ট সেলার অফ ওয়ার্স্ট প্রোডাক্ট। তারা হচ্ছে তাদের প্রোডাক্ট নাই, বাজে জিনিস কেউ গ্রহণ করতেছে না, মৃত্যুকে আলিঙ্গন করে নেয়, সেটা ওরা বিক্রি করতে পারে মানে খুব চমৎকার করে। আর মুসলমানদের কাছে এত কিছু আছে, ধার করতে হয় না কারো কাছে। ওদের কিন্তু অর্থনীতি ধার করতে হয় একজনের কাছে, সংস্কৃতি ধার করতে হচ্ছে একজনের কাছে, পারিবারিক জীবন ধার করতে হচ্ছে একজনের কাছে, রাষ্ট্রনীতি ধার করতে হচ্ছে আরেকজনের কাছে। মুসলমানের কাছে সব আছে, যার কাছে সব আছে সে হচ্ছে ভিক্ষুক হয়ে গেছে, আর যার কাছে কিছু নাই সে ধার করে সে হয়ে গেছে মডার্ন, আমাদের আইকন। আমরা হীনমন্যতায় ভুগি, পাঞ্জাবি পরলে, দাড়ি টুপি রাখলে, বোরকা পরলে, এগুলো আমাদের দৈন্যতা, মানসিক দৈন্যতা। এটাকে আমাদের ওন করতে হবে, স্মার্টনেসের সাথে ওন করতে হবে, নিজের ক্যাপাসিটি, কোয়ালিটি বিল্ড আপ করতে হবে, নিজের অবস্থানের কারণে নিজে প্রাউড ফিল করতে হবে। এগুলো যখন করতে পারবো তখন আমরা দাঁড়াতে পারবো। উম্মাহ সেন্ট্রিক যখন চিন্তা আমি করতে পারবো, নিজের পরিবার, নিজের বাবা মা এইটার মতো করে যখন মুসলিম উম্মাহকে আমি ধারণ করতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে আমার ভিতরে আসলে ঈমান আছে। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, কুল্লু মুসলিমিন কাজাসাদিল ওয়াহিদ, প্রত্যেক মুসলমানই হচ্ছে একটা দেহের মতো। আঙুলের একটা অঙ্গ যখন কেটে যায়, টোটাল শরীরে ব্যথা হয়ে পড়ে, জ্বর চলে আসে, অসুস্থ বোধ করা হয়। তেমনি ভাবে পৃথিবীর কোন মুসলমানের গায়ে যখন আঘাত লাগে, তখন মুসলমান এইভাবেই ব্যথাগ্রস্ত হয়ে পড়বে, তাদের জন্য কাতর হবে। মুসলমান সেই অবস্থা উতরে যাওয়ার জন্য, উদ্ধারের জন্য পরিকল্পনা গ্রহণ করবে। এটার নামই হচ্ছে ঈমান। সেই ঈমান মুসলমান এখন হারিয়ে গেছে, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনা দিয়েছেন। গ্রানাদা আমাদের এই শিক্ষা দেয়, এই ঐতিহ্য মুসলমানরা হারিয়েছে, কিন্তু পৃথিবীতে আবার খেলাফত মিন হাজির নবুয়া আসবে, আবার খেলাফত পুনরুদ্ধার হবে, বিশ্ব আবার হাসবে। এই ঝড় এখন একদিন থেমে যাবে ইনশাআল্লাহ। পৃথিবী আবার খেলাফায়ে রাশিদার সেই সুদিন দেখবে। এখন জুলুমতন্ত্র চলছে, এই জুলুমতন্ত্রের দিন শেষ হবে। আমরা বাংলাদেশের মুসলমানরা নিজেদের দায়িত্ববোধগুলো জাগ্রত করব, কোরআন হাদিসের চর্চার সাথে নিজেদেরকে বেশি বেশি করে অ্যালাইন করব। পৃথিবীতে দক্ষতা অর্জনের জন্য আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টাটা করব, এবং আমার এই দক্ষতা ইসলামের জন্য, মানবতার জন্য, মানবিকতার জন্য কি ধরনের কাজে লাগে সেই জিনিসটা চিন্তা ভাবনা করেই নিজের জীবনকে ইনভেস্ট করা উচিত। অন্যথায় একটা জীবনের শেষ মুহূর্তে এসে মৃত্যু পদযাত্রী যখন হবে, তখন নিজেদের কাছে মনে হবে
একটা অনর্থক একটা জীবন যাপন আমি করেছি। এই জীবনের যে কি মূল্য, এক কথায় আমার কাছে কোনো উত্তর আমার কাছে নাই। আমি জীবনে সফল না ব্যর্থ, এই প্রশ্নের উত্তরটা আমার কাছে আর কখন থাকে না। আমরা যেন এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। পৃথিবী যেন হাহাকার করে যে এমন মানুষ চলে গেছে, আপনি যেন হাসতে হাসতে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। এমন জীবন গড়ে তোলার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাই যে মুসলমানরা এই দিনে শাহাদাত বরণ করেছিল, যে দিনটাকে এপ্রিল ফুল হিসেবে তারা পালন করে। মুসলমানদেরকে বোকা বানাইছে, 1 এপ্রিল নাম দিয়েছে এপ্রিল ফুল। আমি দেখতাম যে ছোটবেলায় আমাদের বন্ধু বান্ধবরা বা ভার্সিটিতে পড়াকালীন সময়ে এপ্রিল ফুলে ধোকা দেওয়ার জন্য ক্লাসে নানা ধরনের পালন জিনিস করতো। ধোকা দিচ্ছে, মিথ্যা একটা সংবাদ দিচ্ছে, এপ্রিল ফুল। জানেও না এপ্রিল ফুল কোথা থেকে আসছে, কিভাবে আসছে। পাইছে একটা কালচার, ফেসবুকে দেখছি আজকে এপ্রিল ফুল ধোকা দেওয়ার জন্য ধোকাই দিচ্ছে। রমানদার বাপ তার সন্তানকে দিচ্ছে, সন্তান তার মেয়ের মানে বাবারে দিচ্ছে, ভাই তার বোনকে দিচ্ছে, এভাবে চলতেছে এপ্রিল ফুল। কোথায় নারী তালাকের ফতোয়া, কয় তালাকের ফতোয়া হয়, কয়টা বিয়ে করা যায়, কয়টা যায় না, এই ফতোয়া নিয়ে নকল সুন্নাত এগুলা নিয়ে এত বেশি নিজেদের মধ্যে বিভাজন। সালাফিরা দেখতে পারে না সুন্নিদের, নিজেরাই বানাইছে এটা, সুন্নি সালাফি শিয়া এই সেই দিয়া নিজেদের মধ্যে যত বিভাজন করা যায় শেষ। আমার এক শিক্ষক একদিন বিশ্ববিদ্যালয়ে আমার তাইকে নিয়ে খুব বুঝাচ্ছে, বলে আমি তাফিমুল কোরআন পড়ি। আমি জানি সে বাম, সে তাফিমুল কোরআন পড়ে, তার ভালো হয়েছে। তাহলে বলে যে শোনো, এই পৃথিবীতে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করছে এটা বিশ্বাস করো? জি স্যার বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি এটা। দেখো আমার এই ল্যাবের মধ্যে মাইক্রোস্কোপ যন্ত্রের ভিতরে তাকিয়ে দেখো কি পরিমাণে ছোট্ট ছোট্ট কীট আছে, এগুলো প্রাণ আছে সবগুলো, এগুলোকে কে খাদ্য দেয়, কিভাবে বেঁচে আছে, একদম শস্যা ছাড়া এগুলো সম্ভব না। আল্লাহ হেদায়েত কোথা থেকে আসবে, আল্লাহ ভালো জানে। পড়ছে রাশিয়া। এরপরে বলতে বলতে বলতেছে শোনো, আচ্ছা বলো তো পৃথিবীতে মানুষ কত, মুসলমান কত? তখন 180 কোটি ছিল। আচ্ছা 180 কোটি স্যার। বলে এই 180 কোটির মধ্যে শিয়া সুন্নি আছে না? আছে। কত? শিয়া 70 কোটির মতো হবে। বলছে শিয়ার তো আকীদাগত সমস্যা, জাহান্নামে যাবে। জি স্যার। বলছে তাহলে এটা বাদ। এরপরে যে আছে 120, এর মধ্যে মুনাফিক আছে। এরপরে তোমরা আরো বলো কাদেরিয়া, এই সেই জাহমিয়া, মুতাজিলা, মুরজিয়া আছে না? বলছে হ্যাঁ। বলছে এর মধ্যে থেকে হক কত কি আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হক আকীদা। বলছে তাইলে মনে করো এই মুতাজিয়া, মুরজিলা, কাদেরিয়া, জাহমিয়া এগুলো সব তুমি বাদ দাও। বাদ দিয়ে কত হাতে থাকে? আমি তো জানি না, তবে অনুমান করলে 80-90 লাখ কোটির মধ্যে থাকতে পারে। আচ্ছা দেখো, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা পৃথিবী সৃষ্টি করলো, এত কীট পতঙ্গ যা আল্লাহর ইশারা ছাড়া কিছুই চলে না। সেই আল্লাহ মাত্র এই তোমাদের 70-80 কোটি মানুষকে জান্নাতে নেয়ার জন্য এই দুনিয়া সৃষ্টি করছে। আমার এটা বিশ্বাস। আল্লাহ হচ্ছে বিশাল আর বড়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতে দিবেন, মানবতাই হচ্ছে মূল ধারণা। কি চমৎকার ভাবে শিখায়, চিন্তা করছেন? ব্রেন ওয়াশ করে করে এইভাবে দিচ্ছে। আর মুসলমানরা আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরে দেখতাম হেভি গ্রহণ করতেছে, যুক্তি দিয়ে যে বুঝাইছে। জি স্যার, এটাই তো সঠিক কথা, মানবতাই হচ্ছে মূল ধর্ম। অথচ আমি বললাম যে কোরআন হাদিস মোটেও পড়েন না, ক্লাসে সবাইকে ফার্স্ট বানাই দেন, সবাইকে তো ফার্স্ট বানান না, ফার্স্টে একজনই হয়। আপনি এত অমানবিক কেন? আপনি শিক্ষক, আপনার ভিতরে সবার প্রতি দয়া আছে, একজনে ফার্স্ট বানান দেন, সবাইকে বানাইতে পারেন বলে না, একজন বেশি কষ্ট করে পাই, আমি হচ্ছে পুরস্কারও বেশি কষ্ট করেছে যেই পাই। আর অধিকাংশই হচ্ছে পুরস্কারের বাইরেই থাকে। ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকলে একজনই এক পায়, একজনই পুরস্কার পায়। তার চেষ্টাটা একটু এক্সেপশনাল। তবে এই কাতারে যত বেশি আসবে প্রবলেম নাই, সবাই ইকুয়াল হইলে কোনো প্রবলেম নেই। আমাদেরকে এইভাবে মাথা নষ্ট করা হয়। আর এডুকেশন কারিকুলাম এত চমৎকার ভাবে সাজানো, এটা দিয়ে ভালো মানুষ তৈরি হওয়া সম্ভব না। এই আলিয়া মাদ্রাসায় বললেও ভালো আলেম আলিয়া মাদ্রাসা থেকে হওয়া সম্ভব না। আমি আমলে এই পাঠ্যপুস্তকগুলো একবারে সেম টু সেম কলেজের মতো সাজাই দিচ্ছি, স্কুলের মতো সাজিয়ে দিচ্ছি। ওইখানে পড়লে একদিকে পড়াই হচ্ছে সুদ হারাম, আবার অর্থনীতির ক্লাসে গিয়ে আমার পড়তে হয় সুদের পক্ষে, ফ্রডবাজি, ডাম্পিং সিস্টেম, মানে যে কোনো ভাবেই হচ্ছে যে সম্পদ জেনারেট করতে হয়। এগুলো যেমন আমার বৈপরীত্য শিক্ষা দেওয়া হয়, কন্ট্রাডিক্টরি একটা এডুকেশন সিস্টেম আমার সামনে দেওয়া হচ্ছে। হালাল এবং হারামের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করার সুযোগটা এখানে নেই। অধিকাংশ স্কুলের স্টুডেন্টরা, মাদ্রাসার স্টুডেন্টরা তার আকীদাগত বিষয়, শরীয়তের বিষয়গুলো সম্বন্ধে ডাউট থাকে। পিওর ইসলামিক নলেজ, বালাগাত মান্তিক অথবা তর্কশাস্ত্র, যেটা ইসলামের লজিক গুলো আমাদের এখানে চর্চা হয়। নাম কাস্তে মুসলমান, ধর্মকে শুধুমাত্র, ইসলামকে শুধুমাত্র একটা ধর্ম মনে করি, এটাকে একটা জীবন বিধান মনে করি, যেখানে
অর্থনীতির সলিউশন আছে, রাজনীতির সলিউশন আছে, শিক্ষা ব্যবস্থার সলিউশন আছে। সব সলিউশন গুলো ইসলামের মধ্যে আছে এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা হচ্ছে একটা কমপ্লিট এন্ড কম্প্রিহেনসিভ কোড অফ লাইফ। সব কিছু খুঁটিনাটি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছে, কিন্তু মানুষ এই কোরআনটা পড়ে না, নিজের জন্য শিক্ষা বের করে না, যার ফলে মানুষের মধ্যে এত বিভাজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছেন, সেই জমানায় এই দুইটা জিনিস আমরা ধরে রাখতে পারলে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো, ধরে না রাখতে পারলে আমাদের মধ্যে ডিভাইডেশন তৈরি হবে, অনেক বেশি অধঃপতন হবে, আর একটা জাতিকে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিস্থাপন করে দিবেন। আল্লাহ সেটা কোরআন শরীফে এভাবে বলছেন, কাম তারাকু মিনাল জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুজিরিন। কাম তারাকু মিনাল জান্নাতি ওয়া উয়ুন, কত সুশোভিত বাগ বাগিচা, ফুলের বাগান তোমাদেরকে আমি দিয়েছিলাম। অনেক মাতিন কানু ফিহা ফাকিহিন, এমন নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম যে নিয়ামতের মধ্যে তোমরা ডুবেছিলে, কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া যখন তোমরা আদায় করলে না, এগুলোতে যখন তোমরা গাফেল হয়ে গেল, ইতিহাস ঐতিহ্য যখন ভুলে গিয়ে নিজেদেরকে মত্ত রাখলা সম্পদ, অর্থ, নারী, প্রভাব প্রতিপত্তির মধ্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে আমি একটা জাতিকে আবার প্রতিস্থাপন করে দিলাম। সে জাতি যখন তোমাদেরকে গণহারে হত্যা করা শুরু করলো, মারা শুরু করলো, তখন তোমাদের এই মৃত্যু, তোমাদের এই ক্রন্দন, আহাজারি দেখে ফামা বাকাস আলাইহিমুস সামা, আসমানও তোমাদের জন্য কাঁদবে নাই, ওয়াল আরদ, জমিনও তোমাদের জন্য কাঁদবে নাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ধর্ম পালন করো, কোনো সমস্যা নাই, কিন্তু উগ্রবাদিতা তারা পছন্দ করে না। কি ফেরেশতা, কত ভদ্র ভাষায় কথাবার্তা বলে, কিন্তু এই ফেরেশতাদের চরিত্র হচ্ছে গণতন্ত্র সেখানেই চলে যেখানে তাদের মতো করেই গণতন্ত্র চলে, যেখানে স্বাধীনভাবে চলতে যায় সেখানে আর গণতন্ত্র চলবে না। আফগানিস্তানের কি সমস্যা, ফিলিস্তিনের কি সমস্যা, সেখানে গণতন্ত্র না, চলবে না। পাকিস্তানের শাসক ভালোভাবে চলতে চাইলে তাকে চলতে দেয়া হবে না। এটা হচ্ছে তাদের চরিত্র। তারা মুখে এক ধরনের কথা বলে, অন্তরে তাদের আরেক ধরনের অ্যাটিটিউড বা এইগুলো তারা শো করে। তো সেই সময়ে তারা হচ্ছে ক্রুসের উপরে হাত দিয়ে শপথ করেছিল যে আমরা আমাদের ধর্মকে আবার মুসলমানদের হাত থেকে ইউরোপে মুসলমানদেরকে বিতাড়িত করব, পুনরুদ্ধার করব। ক্রুসের হাত উপরে ধরে তিনি যখন শপথ করেছিলেন, তারা শপথ করে এই যুদ্ধ ঘোষণা করেছিল, তাই এইগুলোকে ক্রুসের বলা হয়, ধর্মযুদ্ধ যেটাকে তারা ঘোষণা দিয়েছে। মুসলমানদের অবস্থা তখন কি, একেবারে নরবরে অবস্থা। 800 বছর খাইতে খাইতে পেট এমন মোটা হইছে, আর যুদ্ধ করতে ইচ্ছা করে না, শিক্ষা দীক্ষা নিতে ইচ্ছা করে না। জান সৌদি আরবে দেখেন শেখদের অবস্থা, আক্রমণ করা হইলে সব বাংকারের ভিতরে পলায় কান ধরে আল্লাহর কাছে তওবা করতে থাকে, কিন্তু মাফ পাবে না। জান কাতারে এত বোমা মারে এরা, একটা পাল্টা বোমা মারতে পারে না। ড্রোন ভূপাতিত করার ক্ষমতা আছে, কিন্তু পাল্টা একটা ড্রোন মারার ক্ষমতা নেই। এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিছে আমেরিকাটা। আমেরিকা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল দিবে না, MQ-9 রিপার দিবে না, MiG-65 তার কাছে দিবে না, B-52 তার কাছে দিবে না, এগুলো তার কাছে রাখবে। আর ওদেরকে বলবে তেল দাও, আকাশ প্রতিরক্ষা করো, তোমাদের কেউ যাতে না মারতে পারে এই জন্য এইগুলো দেই তোমাদেরকে, আয়রন ড্রোন দেই। এত মাইর খায়, কিন্তু পাল্টা একটা মারবে না, ইরানকে মারতে পারবে না। ইরানও মজা করে মারতেছে। সৌদি আরবে বলছে যে আর যদি তেল দিতে চাও পাইপলাইন দিয়ে, তাহলে রিয়াদের বড় পানি শোধনাগার যেটা এটা বন্ধ করে দিও, আর বন্ধ করে দিলে রিয়াদ কানা একেবারেই অসল, ওই পানি শোধনাগার বন্ধ করে দিলে। এখন এই হুমকি দাও কিছু না, তার অবস্থা খারাপ। আমেরিকার কাছে ফোন দিছে যে বন্ধ করেন, পারতেছি না, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, সব বাংকারের মধ্যে ঢুকে গেছে মুসলমানরা, মানে ইঁদুরের গর্তের মধ্যে ঢুকাচ্ছে মুসলমানরা। এই হচ্ছে মুসলমানদের স্বভাব চরিত্র। গেছে মুরব্বী মানছে হচ্ছে আমেরিকা, আর আমেরিকা মুসলমানদের জন্য কখনো ভালো কোনো বন্ধু হইতে পারে। সুতরাং তারা যুগে যুগে মুসলমানদের উপরে এই শত্রুতা তারা চালিয়েছে। একই অবস্থা তৎকালীন সময়ে ছিল। মুসলমানরা তার গৌরব উজ্জ্বল হারিয়ে ফেলেছে। জ্ঞান বিজ্ঞানের চর্চা 1400-1500 শতাব্দীর শুরুতে তারা এগুলো আর করছে না। তখন এই দুর্বলতার সুযোগগুলো খ্রিস্টানরা নেওয়া শুরু করলো। তারা ইউনাইটেড 1469 সালের পর থেকে আস্তে আস্তে হামলা শুরু করলো, এক একটা জায়গা থেকে মুসলমানদের উৎখাত করা শুরু করলো। শক্ত প্রতিরোধ সম্মিলিতভাবে মুসলমানরা গড়ে তুললো না, যেমনি ভাবে ফিলিস্তিন মুসলমানরা হারিয়েছে। ওখানে ইহুদিরা জনবসতি গড়ে তুলছে। এই
সিলেটের হাটজেলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আলোকে জনবসতি গড়ে তুলতে তুলতে একেবারে আস্তে আস্তে উৎখাত করা শুরু করছে। গোপনে বাহিনী তৈরি করছে, আমান, সাবাক, মোসাদ, এগুলো তারা তৈরি করছিল। এই বাহিনীগুলো সব ছিল টেরর গ্রুপ। পরবর্তীতে এগুলো ইউনাইটেড করে সবগুলো ভ্যানিশ করে দিয়ে তারা মোসাদ তৈরি করছে। এরপরে তো তারা মুসলমানদের ভূখণ্ড দখল করতে করতে অধিকাংশ দখল করে নিছে, আর মুসলমানদের বলে উৎখাত হন, এটা আমার ঘরের মধ্যে ঢুকা। আহারে সোনার মুসলমানরা আর কিছু করার নাই। চূড়ান্ত পরিণতিতে এসে মুসলমানরা আর ব্যাক করতে পারছে না। চরিত্র এরকম হয়েছে যখন এই মহাদেশে তাতাররা আক্রমণ করেছিল। তাতারদের আক্রমণে একের পর এক মুসলিম দেশগুলোকে দখল করে নিচ্ছে, হাজার হাজার মানুষকে জবাই করা, হত্যা করা হচ্ছে। কিন্তু বাগদাদের খলিফাদের মাথার ভিতরে কোন পানি ঢুকে না। তারা বলে সবাই মানে, আমাদের তো মানে না। আমি ওনারা খাচ্ছে, পেট ফুলা ফুলা বড় হয়ে যাচ্ছে, কতবাজি করে বেড়াচ্ছে। এরপরে সব দখল করা শেষ। চেঙ্গিস খানের দল যখন বাগদাদ দখল করতে আসলো, তখন বলছে আল্লাহ এখন আমাদেরও মারবে, তাহলে যুদ্ধের ঘোষণা দিই। যুদ্ধের ঘোষণা দিছে ঠিকই, প্রতিহত করার সক্ষমতা নাই। 2 দিন যুদ্ধ করে দেখে, ঘোড়ার উপরে দাঁড়িয়ে প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তীর একেবারে সুনিপুণ ভাবে তাতাররা নিক্ষেপ করে। এদের কি প্রতিহত করা যাচ্ছে না, এদের সাথে যুদ্ধ করে জীবনেও পারবো না, ভয়তে স্যারেন্ডার করছে। তাতাররা বলছে যে স্যারেন্ডার করবা, মাঠের ভিতরে আসো, দাঁড়াও, তোমাদের স্যারেন্ডার আমরা গ্রহণ করতেছি। এরপরে বলছে যে কোন জাতি, অথর্ব কোন জাতি আমরা বাঁচিয়ে রাখি না, এই জাতিকে খাওয়াই বিনা কারণে খাদ্য নষ্ট করে কোনো লাভ নেই, সব জবাই করে। এক মাথা থেকে জবাই করা শুরু করছে, সব ভরসা বানায়। এবং সর্বশেষ শাসক যে বাগদাদের খলিফা মুনতাসিরকে গ্রেফতার করে নিয়েছে, তার 2 স্ত্রীকে গ্রেফতার করে নিয়েছে, তার মাকে গ্রেফতার করে নিয়েছে, যথেষ্ট সুন্দরী ছিল তার মা বাবা। তার সামনে তাদেরকে দিয়ে নৃত্য করিয়েছে, তাদের শ্লীলতাহানি করেছে। এরপরে তাদেরকে সেখানে হত্যা করছে, খলিফা সামনে বসা। খলিফার হত্যা করার জন্য বস্তায় পেঁচায় ঘোড়া চালাই দিয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।